আমরা আজকে চলে এসেছি জঙ্গল, কারণ জঙ্গলেই মঙ্গল। আজকে আমি একা আসিনি, আমার সাথে আরও কিছু বাংলাদেশের গরিবদেরকে নিয়ে এসেছি, যারা বাংলাদেশে খেতে পারে না, থাকতে পারে না, এমন কিছু গরিবদেরকে সাথে করে নিয়ে এসেছি। সো আপনি কি কিছু বলতে চান? আমি আপাতত কথা বলতে চাচ্ছি না, আমি কাজের সময় কথা আচ্ছা, কম বলি। তাদেরকে আসলে আমি কাজের বিনিময় খাদ্যের প্রস্তাবে রাজি করিয়েছি, এজন্য তারা কাজে খুবই ব্যস্ত। এখন এই চুলাটা সেট করা হবে, এরপরে আমাদের আগুন টাগুন ধরানো হবে, তারপরে কিছু মুরগি টুরগি পুড়িয়ে আর কি আমরা খাবো। আজকের এই হচ্ছে প্ল্যান, বাকিটা দেখা যাক, লেটস সি। দাদা, আপনি গাছের ধারে কি করছেন? গাছের ধারে আসলে সুখের ঠেলায় বসে আছি, মনে অনেক সুখ তো। এই দেখুন, এই দেখুন, হনুমান আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম। সবকিছু মিলে অসাধারণ সময় কাটছে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আপনারাও আসুন, একসাথে মজা করি, খেলাধুলা করি, গাছে উঠি। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল। এসেছি অলমোস্ট 3-4 ঘন্টা। আমাদের কিছু মালামাল কেনা বাকি রয়ে গেছে, যেগুলো অন্যদেরকে কেনার জন্য বলা হয়েছে। সো তারা এখনও এখানে পৌঁছায়নি, সো তাদের জন্য আমরা অপেক্ষা করছি। অনেক সুন্দর ওয়েদার, কিন্তু পানি পিপাসা লেগেছে, আর তাদের যেগুলো কিনতে বলা হয়েছে তার ভিতরে পানিও ইনক্লুড। সো পানি যেহেতু নেই, পানি খেতে পারছি না, এই জন্য খুবই অশান্তি লাগছে। তারপরেও কিছু করার নেই, যে ওয়েদার আর বাতাস সব মিলিয়ে সেই মানে পানি না পাওয়ার আক্ষেপটা এই ওয়েদারই মিটিয়ে দিচ্ছে। তো এখন কিছু করার নেই, এখন এইভাবেই আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে অর্ধেক রেডি অবস্থায় আর কি বসে আছি। এই যে একজন ক্লান্ত হয়ে মৃত্যু মৃত্যু কি বলে আমি মৃত্যু ক্লান্ত না, সজ্জায়। আমি আসলে উপভোগের চরম পর্যায়ে পৌঁছে আচ্ছা। গেছি। আমি এজন্য প্রকৃতিকে মনোনিবেশ করার জন্য আমি আমার শরীরকে প্রকৃতির মাঝে মিলিয়ে দিয়েছি। একজন এই পাশে বিশাল ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন এই যে গাছে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। ডালে ডালে ঘুরে ঘুরে বেড়ানোরই তার পশ্চাৎ দেশে মনে হয় কোনো একটা এক্সট্রা হাড্ডি বেশি আছে। ছোটকালে পড়েছি যে ডিএনএ কথা বলে, তো আচ্ছা, আমরা আচ্ছা। রাতকে দেখে বুঝতে পারছি যে ডিএনএ কথা বলে। একদম। যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা খুবই ছোট করব, কারণ আমি ভিডিও করতে বেশি একটা চাই না। আজকের ওয়েদার এবং আজকের আমি যে ভিডিও করতে আমেজ, না, আমি বলি সেই জিনিসটা উপভোগ করতে চাই। আপনি যে এটা 4 ঘন্টা বসিয়ে রেখে আসলেন, আরে এটা কি ঠিক? বারবিকিউ কি দুপুর 3টায় করে নাকি? দুপুর 3টায় না, হচ্ছে তাহলে সন্ধ্যার আপনার সময়। বিকাল 4টায় আসার কথা, এখন বাজে কয়টা? এখন বাজে 6টা। অনেক 6টা, 7টা বাজিয়ে দিয়েছেন আপনি। আরে রাশিয়াতে রাত রাত হয়, রাত 12টার যতই পরে। হোক, আপনি আবার 2 ঘন্টা পরে আবার হয়ে যায় সকাল। এই প্রতিভা নিয়ে তুমি রাতে ঘুমাও কিভাবে একটু বলো তো? আসলে প্রতিভা সবসময় বালিশের পাশেই থাকে। আমরা আগুন ধরানোতে আরো দিতে হবে। আগুন ধরানোর জন্য ট্রাই করছি, দেখা যাক। এই যে ওয়েদার এখন বর্তমানে, এই জুয়ার ভাই এই যে 4 ঘন্টা দেরি করে আসাতে আরে, আমাদের দেরি হলো। আমি তো আসলে দেরি করে নাই, আমি মেন জিনিসটা যেটা ছাড়া হবেই না সেই জিনিসটা সেটা আপনি গতকাল রাতে করবেন, ক্যামেরা রেখে এখন কাজ করতে হবে, তাই তো নাকি? ক্যামেরা রেখে যেহেতু আগুন তোমাকে ধরে কেন গেছে, রেখেছি, কাজ করো। আমার হাত ময়লা হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে, ঠিক আছে ঠিক আছে, আমরা ময়লাই খাবো আজকে। রাশিয়ার জঙ্গল চিপে চাপে ভালো, হ্যাঁ, একদম নরম গাছ দেখে মনে হয়। মোড় দে। বুঝেছেন? Нормально, как отдыхаете? Гарри, а? ওটা একটা কলা দেন। Молодец. О, нет, спасибо, не могу я. Мясо поел, я серьезно, а банан, она тяжеловатая. Она энергетическая. Да. আচ্ছা, আপনারা ধরেন আমি উৎসব করতেছি। অতি সন্ন্যাসীতে আবার গাজর নষ্ট না, আমাদের সবাই মিলে করতে হবে। ভেরি ক্রুশিয়াল মোমেন্ট।
আরে সেই আরে সিরুপ এখন কিছু করার নেই। হ্যাঁ উঠাই ফেলান শিপসি লাগবে হাতে ই কর উল্টিয়ে দে। উল্টা দে আচ্ছা সাইডে নিয়ে যাবি নাকি? আয় সাইডে আয় হ্যাঁ হ্যাঁ এটা ধর। কি করা যায় খেয়ে দেখেন। একটা রাম ধরে দিও তাইলে হবে Daminia pajalasta. আরে গাই জমিনে পাওয়া তো আদনো তুক নোশকি সস ভাঙো। কি হলো তুমি Hey, doro gitu mah gorom. লাইট মশলা ধোয়া লাগছে না ঠিক আছে। এটা দিন তো 2,000 years later. সো অলরেডি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের সুন্দর ওয়েদারে। এখন আমাদের আগুন ধরানোর পরে এই যে আগুনকে কি বলে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এই পাশে যে মুরগি রেডি করা হচ্ছে, আমাদের স্পেশাল শেফ তার দক্ষ হাতে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি কি কিছু এই মুহূর্তে বলতে চান? আমরা একটু ব্যস্ত। আচ্ছা ব্যস্ত। জুবাইর ভাইয়ের একটা ভালো দিক হচ্ছে তার রান্নায় তার এত প্যাশন, সে যখন রান্না বান্না করে সব দুনিয়া সবকিছু সে ভুলে যায়। ঠিক আছে, তো এই দিকটা খুবই একটা ভালো দিক। হ্যাঁ এটাই প্রফেশনালিজম। আর এই যে জুবাইর ভাই সাগরেট মানে হেল্পার, হেল্পার ঠিক মতো কাজ করছে ভাই? হ্যাঁ ঠিক আছে, হেল্পার 100 আরে রিভিউ ঠিক আছে। এটা হচ্ছে আর এটা আমাদের কপালের লিখন। আমরা আজ পর্যন্ত যতবার বারবিকিউ করতে আসিছি বৃষ্টি হবেই, বৃষ্টি কম্পালসারি। তো সেই ধারাবাহিকতায় আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে। আপাতত একটা গাছের তলে মানে আমরা কোনোভাবেই সেফ দিচ্ছে না। গাছের তলে দাঁড়িয়েছি, ওই পাশে ওরা চাদর নিয়ে এই করছে। তারপরেও মানে খুবই বাজে অবস্থা, তারপরেও আমরা এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইতে এখনো বেঁচে আছি। বাকিটা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি দেখা না হয় তার মানে ভাববেন যে অন্য কিছু ঘটে গেছে। ঠিক আছে, ওকে। জিনরা ওখানে জিনরা বারবিকিউ করতেছে, আর এখানে ভূতরা হচ্ছে ভিডিও করতেছে। আমরা একা কি দামিম ভাই এটা যে রাখছি তো খুবই বৈরী আবহাওয়া, পড়ে যাস না। পড়ে যাওয়ার একদম একদম পাহাড়ের ঢালে আছি, যখন তখন পড়ে যেতে পারি। ভূমি ধসে এখন এই কাপড়ও তো সেভ দিচ্ছে না, কাপড়কে একবার কাপড়ের তলে ই দিতে হবে, ওই কাগজটা। হ্যাঁ হ্যাঁ এটা করো, এটা চিপে নিই। সিপা দিয়ে দাও একটা যথেষ্ট। সবাই মিলে কি অবস্থা বলো রাহাত? কেমন লাগলো আজকের অ্যাডভেঞ্চার? গোসল সহ খাবার রেডি হচ্ছে বৃষ্টিতে। এর থেকে সুন্দর জীবনের স্মৃতিচারণ আর করতে পারবো কিনা জানি না। টমেটো যে শিখলো দেখতে পাচ্ছেন। ও আরো মানে নিয়ে কি নাইম ভাই কিছু বলতে চান এই শেষ মুহূর্তে এসে? শেষ মুহূর্তে সেটাই বলতে চাই, অ্যাডভেঞ্চার কেমন আপনারা লাগলো? অ্যাডভেঞ্চার করুন, আরো করুন, এমন ওয়েদারে করেন না। কি রাফিন তুমি কি কিছু বলতে চাও? উল্টো পাল্টা কিছু বলবো না আগে। ভাই জীবনে বহুত কিছু করছি কিন্তু এরকম কিছু করি না। এরকম কিছু যে এরকম কিছু করতে হলে না আমাদের সাথে থাকতে হবে, তাইলে না তুমি এমন কিছু আবার করতে যদি এখানে থাকে জুবাইরের মতো কিছু লোক, তামিমের মতো কিছু লোক, শেষ। হয়ে গেছে কি আপনি কি বলেন? আমার কিছু না দুবার আমরা তো গত বছর থেকেই করে আসি এগুলো। ঠিক আছে, আমরা তো ইউজ টু। এই যে আপনারা দেখুন দর্শক, এই যে এক মির্জাফর টি-শার্ট পরতে বেজেলে না না আমাদের দিকে দেখুন। এতক্ষণ ওই কোনায় দাঁড়িয়ে ছিল, যেই দেখেছে হয়ে গেছে সাথে সাথে চলে গেছে। মোটা একটা লাভ হয়ে গেল। শশা কাটতে যেতে কি করতেছো? এই যে আমাদের হেড শেফ সাপোর্টিং সে শশা সালাদ কাটছে, বানাচ্ছি, আর ছুরি নেই কি করব এটা দিয়ে। এখনো শিক দিয়ে শশাকে হচ্ছে সাইজ করতেছে। ইমার্জেন্সি এরপরে প্রতিকূল আবহাওয়া, এই আবহাওয়ায় বৈরী আবহাওয়ায় এখন হচ্ছে আমরা টিকে আছি। ঝড় ঝাপটা অলরেডি আমাদের এক পর্ব খাওয়া শেষ, কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে মানে আমরা মোটামুটি এক পর্ব শেষ করে দ্বিতীয় পর্বের জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি। আর একটা জিনিস, ঝড় ঝাপটার কারণে ফুটেজ আমরা ভিডিও করতে পারিনি আর কি। আমরা একটা জিনিস বুঝলাম না, ও পানির বোতল হাতে করে দাঁড়ায় আছে। পাতির মতো মেয়েদের বারবার পানির অপর নাম কি? জীবন। হ্যাঁ, যদি মর্মাহত থাকে আমি তাকে পানিতে সাহায্য করি। আচ্ছা, আমি আবার ভালো হাতটাত কেটে দেয় নাকি, ওই জন্য আগে থেকেই। কাটতেও পারে, এই জন্যই তো বলবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভাইয়া। এই বৈরী আবহাওয়া এইভাবে এসে প্লেট সাজানো হয়েছে। রুটিগুলো সাইজ করো। ফেলাই দেবে কেন? দেশেই নিয়ে যাবো। আমরা আজকে মোটামুটি অবস্থা খুবই খারাপ। শেষ পর্যন্ত বৃষ্টি থামছিল,
তারপরে আমরা ওখানে একটু চিল করতে আবার ফেসে গেছি। তো এখন প্রচন্ড বৃষ্টি, অবস্থা বুঝতে পারছেন আশা করি। আর কি বলবো, তো আজকের এই দিনটা একটা রচনা লেখার মতো দিন, আর রেইনি ডে রচনা লিখে দিতে পারবো। আমার সাথে এই যে ভাই ব্রাদাররা আছে, আমার ম্যাক্সিমাম টাইমের ট্যুর পার্টনার জুয়ার ভাই। ভাই যদিও তার কথা আপনারা বিশ্বাস করবেন না, আমরা একটা বাস পেয়েছি, অবস্থা খুবই খারাপ। আজকের কথা বলার মতো পরিবেশ নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো দিন। গুড বাই।